আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা আজকে পঞ্চম শ্রেণীর সহজ পদ্ধতিতে গুণ শিখব। তো এখানে আমরা দুইটা অঙ্ক দেখতে পাচ্ছি। তো মূলত এগুলো আমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৫ পৃষ্ঠা অঙ্ক এগুলো। তো এগুলো করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। এই প্রথম সংখ্যাগুলোকে এভাবে করে নিতে হবে। ১০, ১০০ বা ১,০০০ বা ১০,০০০ এভাবে করে নিতে হবে, তাহলে আমার কাছে সহজ হবে। তো এখন এটাকে যদি আমি এভাবে করতে চাই তাহলে আমার দেখা যাচ্ছে এইখানে আহ, এইখানে ১ যোগ করলেই হবে। তাহলে আমি যদি এইখানে করি তাহলে এইখানে হবে কত? ১ যোগ করলে অবশ্যই ১,০০০ হবে। এখন আমি তো এখানে একটা সংখ্যা কি নিছি, মানে এক এখানে যোগ করছি, মানে কারো কাছ থেকে ধার করছি। তার মানে কি এই এক ফেরত দিতে হবে, এই একটাকে কি ফেরত কি করতে হবে? ফেরত দিতে হবে। তাহলে আমার কি করতে হবে? ফেরত দিতে হলে অবশ্যই বিয়োগ করতে হয়। তো এই এক বিয়োগ করে দিব। দেখেন, তাহলে যদি আমি এক বিয়োগ করি তাহলে আমার এই সংখ্যাটা আবারও ঠিক থাকে, তাহলে আমার সমস্যা হবে না। তাহলে আমি সুবিধার্থে আমি কি নিলাম? ১,০০০ হইলো, এক যোগ করার ফলে ১,০০০ হইলো। এখন আমি যে একজনের কাছ থেকে একটা টাকা ধার নিলাম, তো এখন কি করতে হবে? সেই সেই লোককে আমার ১ টাকা ফেরত দিতে হবে, তাই এই জন্য আমি কি করব? এক বিয়োগ করে দিব। তো এখন গুণ করব কত? ৪১০। এখন একটা জিনিস বিষয় বুঝেন, যে এইখানে আমি দুইটা জিনিসে ভাগ করছি, তাহলে আমার কি করতে হবে? এই ১,০০০ সাথেও ৪১০ যোগ করা লাগবে, গুণ করা লাগবে, আর একের সাথেও গুণ করা লাগবে। তাহলে আমি কি লিখতে পারি? ১,০০০ গুণ ৪১০। তারপর এখানে এখানে কি দিতে হবে? আমার বিয়োগ চিহ্ন দিতে হবে। তারপর কি? এখানে ১ গুণ কত? ৪১০। এই, তাহলে কি করতে হবে এখানে? এখন এই সহজ পদ্ধতিতে এই গুণ করার ক্ষেত্রে আমার মনে রাখবে এখানে কয়টা শূন্য আছে? প্রথমে এইখানে একটা শূন্য আছে, আর এখানে আছে ৩টা। তাহলে প্রথমেই এই ৪টা শূন্য দিতে হবে। এই ৪টা শূন্য দিলাম। এখন ১ দিয়ে যদি আমি ৪১ গুণ করি তাহলে ৪১ই হয়। তাহলে এখানে এরপর দিব বিয়োগ। এখন এখানে কি ১১০, এখানে ৪১০ই লিখবো আর কি। তারপর এখন আমি বিয়োগ করে দিব। ০ ০, ১ আছে কত হইলে ১০ হবে? ৯ হইলে। হাতে আছে কত? ১। ৪ ১ কত? ৫। ৫ আছে কত হইলে ১০ হবে? ৫ হইলে। হাতে আছে ১। ১ আছে কত হইলে ১০ হবে? ৯ হইলে। হাতে আছে ১। ১ আর ১ মিলে গেছে ০, ৪ এর ৪। তাহলে আমার এই আনসারটা হয়েছে। এরপর আমরা এই ২ নাম্বার অঙ্কটা করব। ২ নাম্বার অঙ্কটা করার ক্ষেত্রে একটু মনে রাখা লাগবে যে এইখানে এখানে কত আছে? ১০১ আছে। তার মানে কি আমার এই এক একটা জায়গা, মানে এইটাকে একটু দুইটা ভাগে ভাগ করে ফেলাবো। দেখেন আমি কি করতে পারি এটা? এখানে যদি ১০০ রাখি আর এইখানে যদি ১ রাখি, তাহলে দুইটা ভাগে ভাগ করলাম। এই জায়গায় ১০০ রাখলাম, এইখানে রাখলাম ১। তাহলে আবার যদি যোগ করি তাহলে আমার এই সংখ্যাটা কিন্তু পাই যাই। তো এরপরে গুণ দিব কত? ৪৫ দিয়া। তো এখন আমি একটা সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করছি, তার মানে কি আমার এই দুইটা সংখ্যাকেই গুণ করতে হবে। তাহলে ১০০-র সাথে আমি কি গুণ করব? ৪৫। আবার এখানে দিব যোগ। এখন ১০০-র সাথে কত? এখন সরি, এখন কি ১ এর সাথে গুণ কত? ৪৫। এখন এখানে কি হবে? এখানে প্রথমে দুইটা শূন্য লিখবো, দুইটা শূন্য আছে। ৪৫ অক্ষে ৪৫, আর এখানে ৪৫ লিখে দিব। তো আমরা এখন যোগ করি। ৫ এর ৫, ৪ এর ৪, আর ৫ এর ৫, ৪। এই আমাদের অ্যান্সার হয়ে গেছে। তো এখন যদি আমরা এই দুইটা পারি, এখানে সহজ পদ্ধতির যত অঙ্ক আছে তা আমরা সব পারবো।